সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ দ্য ম্যাডলি বিকেতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে নীল পুজো, তাই তো? এবং তার জন্য এখন বাজে হচ্ছে প্রায় দুপুর 2টো। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। নীল পুজোর জন্য সামান্য একটুখানি মানে ঘরে ওর সিংহাসনে বসানো বাবা রয়েছে এবং তাকে কি কি দিয়েছিস? তো ধুত্রা ফুল, আকন্দ ফল, জানি না আমি ঠিক কী বলে, তারপরে মালা দিয়েছি। মানে মধ্য কথা হচ্ছে মন পবিত্র রেখে ভক্তি রেখে আমাদের মতন করে যতটা পেরেছি ততটা করেছি। সামান্য একটুখানি আয়োজন করেছি এবং ইচ্ছে আছে যে বিকেলে বাবাকে একটুখানি পায়েস ভোগ দেওয়া হবে। আমাদের যে কোনো কিছুতে নীল পুজো হতে পারে বা শিবরাত্রিতে হতে পারে, মানে ও একটুখানি বাবাকে পায়েস করে দেয়। তার আগে আমার মা করতো, তার আগে আমার ঠাকুমা করতো। এই বাড়িতে একটা নিয়ম নয়, কিন্তু একটা মনের আনন্দ থেকে এটা দেওয়া হয়, তাই তো? এবং এখন যে তোমাদের সাথে যে এই ব্লগটা করছি, তার আগে বাজারে গেছিলাম, সেগুলো খুব হুড়োহুড়ি করে একটা দুটো ফুটেজ নেওয়া হয়েছে। সেই ফুটেজটা তোমরা দেখো। এবং তার আগে মানে সেই ফুটেজটা দেখার আগে অলরেডি আমরা এখন লাঞ্চ শুরু করে দিয়েছি। আজকে কী কী লাঞ্চে কী কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো আজকে লাঞ্চে রয়েছে এখানে সাদা ভাত, এখানে রয়েছে আলু ভেন্ডির চচ্চড়ি এবং এইখানে হচ্ছে যে এটা একটা অদ্ভুত একটা তরকারি করেছে। এটা হচ্ছে ইঁচড় খেতে আমার খুব ভালো লাগে এবং তার সঙ্গে হচ্ছে সোয়াবিন এবং আলু। এবং এইটা অনেকের পছন্দ হতে পারে, অনেকে নাও পছন্দ হতে পারে, কিন্তু খুব ভিটামিন একটি খাবার। মধ্যে যে এই দুদিনের মধ্যে যে এসছে মানে যে কোনো কিছুর মধ্যে সোয়াবিনটা দেওয়া, এটা নিয়ে কী বলার আছে? ডালের মধ্যে সোয়াবিন, ডালে সোয়াবিন, চলো সোয়াবিন, যে কোনো তরকারি হোক একটু নিরামিষ হবে। মানে যদি পেঁয়াজ আদা রসুন ছাড়া কোনো তরকারি হয়, ওর মধ্যে সোয়াবিন থাকবে। হ্যাঁ, ওই দিন যে কোনো তরকারিতে সোয়াবিন থাকবে। সোয়াবিনের আলাদা তরকারি হবে না, যে কোনো তরকারিতে সোয়াবিন থাকবে। তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো। নিরামিষের মধ্যে যে কোনো কিছুর মধ্যে সোয়াবিন দাও। আনন্দ পেয়েছিস? হ্যাঁ বা না বল। আমি আন্টিকে রেখে আনন্দ পেয়েছি। আন্টিকে দেখে আনন্দ পেয়েছি, আর আমাকে আর বলছি এরে একে রেখে আনন্দ পেয়েছি। কয় টাকা দিয়েছি? তো এখন এখানে চলে এসছে অর্চিসমান সাহার। এখানে দুটো দাঁতটা দেখা, ওর দাঁতখানা রয়েছে। হ্যাঁ, আর এখানে এই যে বেশি বকর বকর করছে। তুই কিছু বল পয়লা বৈশাখ উপলক্ষে। বলতে চাই পয়লা বৈশাখে এই কম দামে ইউটিউবার টাকা কিছু জামা কাপড় কিনে ওনার বাড়িতে দিয়ে যান। হ্যাঁ, টাকা পয়সা নেই। ওর কিন্তু একখানা ভালো সাইকেল আছে, যে সাইকেলে হাওয়া নেই, সাইকেল চালাতেও পারো না। বাচ্চাদের মতন ব্যালেন্স দাও, দুখানা চাক্কা দিয়েও চালায়। হ্যাঁ, ও যখন সাইকেল চালাবে তখন পেছন থেকে দেখাবো। সার্কিং, হ্যাঁ, বাম্পার অফার যেটা চলছে বেলঘরিয়া বাজার কলকাতাতে দেখা হয়ে গেছে কার সঙ্গে? মিঠু মার সঙ্গে। এবং এখানে আরও অনেকজন রয়েছে। আমি এও রয়েছে সুচিস্মিতা দুষ্টুর বন্ধু। ওর নামটা কি? এই তোমার নামটা কি? হ্যাঁ, ওর নাম হচ্ছে শ্রুতি। হ্যাঁ, মানে খুব সুরেলা গান গায়, ওটা তো দুষ্টু। আর এখানে রয়েছে, তোমার নামটা বলে দাও। হ্যাঁ, এবং সব থেকে হচ্ছে বাম্পার অফার। কিছু বল। কি বলবো, আমি নিজে টোটালি সারপ্রাইজ। এতদিন পর দেখা হয়েছে, আই এম রিয়েলি ভেরি হ্যাপি। না, ভাবা যায় মিঠুর একদম মানে মোলের মতো মিঠু কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে।
ঘড়ির কাঁটায় বাজে এখন 10:35। আমরা এখানে ঢুকেছিলাম প্রায় 15টা। এখন এদের মধ্যে হয়নি যে এস নাকি এম নাকি এক্সেল, তবে দুজনকে দেখলে মনে হয় কিন্তু মানে ট্রিপল এক্সেল। এইটা এখনও রয়েছে মলের মধ্যে। তো কেনাকাটি শেষ হয়ে গেছে? দেখা এমনি করে দেখা। হ্যাঁ, তোরটাও দেখা। হ্যাঁ, একটা হচ্ছে মিঠুমার জন্য আর একটা হচ্ছে সুচিস্মিতার জন্য। এবং প্রায় আমি আর কুট্টুস 1 ঘন্টা বাঁচতে কম করে 5 মিনিট আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আমরা অনেক কিছু গ্লোবালি আলোচনা করলাম। কুট্টুসের পুরোটাই মাথার উপর দিয়ে গেল। তো এখন কুট্টুস বুঝেছিস? আচ্ছা, কুট্টুস যা যা কিছু বুঝেছে আমি ওকে পরে পরীক্ষা নেবো। হ্যাঁ, তো এখন এখান থেকে বেরোবি তো? একদম। হ্যাঁ, তারপরে কথা হবে। আমি পেয়েছি আনন্দ, কিসের জন্য? নতুন জুতো। ঘড়ির কাঁটায় রাত্রি বাজে এখন 10:55, মানে প্রায় রাত্রি 11টা। এবং ব্লগটা করছে হচ্ছে বেলঘড় স্টেশন থেকে। ট্রেন সবেমাত্র ঢুকছে। কেন এতক্ষণ রইলাম? তার কারণ আজকে মানে ওই যে হয় না যে হুট করে খুব আনন্দ পেয়ে যাওয়া, মজা পেয়ে যাওয়া, ওরকম একটা কিছু হয়েছে। ওর অনেক দিনের পুরনো বান্ধবী, খুব ছোটবেলার বান্ধবী, হ্যাঁ, তোমরা দেখেছো নিশ্চয়ই। হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, এবার এত বছর বাদে দেখা, তাদের সাথে কথা বলা, একটু সময় কাটিয়েছি। মানে এমন জায়গায় হয়েছে সেটা শপিং মলের মধ্যে। এদিক থেকে আমরা গল্প করছি, ওদিক থেকে অ্যানাউন্স করছি যে এক্ষুনি কাউন্টার বন্ধ হয়ে যাবে, এক্ষুনি কাউন্টার বন্ধ হয়ে যাবে, তো বিলিং আর হবে না। ওই হুড়োহুড়ির মধ্যে আর কি দেখা করে তারপর বাইরে বসে কিছুক্ষণ গল্প হলো। আচ্ছা, এবার মজার বিষয় হচ্ছে যে আমি তো জুতো কিনেছি, ও কিছু কিনেনি বলে একটা মন খারাপ ছিল। তো সেরকম বলে কিছু কি না। বলবো, মানে আমি আস্তে আস্তে বলছিলাম যে দাদাভাই ভাইকে দিয়েছে, তো দাদাভাই, ও বলছিল দাদাভাই তো বোনকে দেবে না। তো যাই হোক, ও একটা ভালো জিনিস পেয়ে গেল। এটা কি বলবো, না দাদাভাইয়ের জন্যই হয়তো হয়েছে। এবং কি হয়েছে সেটা তোমাকে পরে দেখাবো। তো চলো আজকে ব্লগটা এখানটাতেই শেষ করছি। ট্রেন ঢুকছে, হ্যাঁ, এখানটাতে শেষ করি। টায়ার্ড হয়ে রয়েছি, বাড়ি যাব, বাড়ি গিয়ে লিটারালি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। দেন কাল বলবো যে কি নিয়ে এসেছি, কী পেয়েছি, বা ও কি জুতো কিনেছে, আমি আমার জন্য কি গিফট পেয়েছি। কাল দেখা হবে। চলো টাটা। তো চলো টাটা।